আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দক্ষিণ এশিয়া আজ এক হাড় হিম করা সামরিক ও রাজনৈতিক সংঘাতের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, অবশেষে ভারতের সব দাপট চুরমার করে দিল বিএনপি সরকার। খোদ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযানের ঘোষণা দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। কেন হঠাৎ রণক্ষেত্রে পরিণত হল দুই দেশের সীমান্ত, আর পর্দার আড়ালে চলা এই চরম উত্তেজনার আসল রহস্য কি? ইতিহাসের সবথেকে বড় এই সামরিক সংঘাতের রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়ের পর মুখ খুললেন হাসনাত আব্দুল্লাহ। জনগণের রায় নিয়ে যা বললেন তা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় সামরিক উত্তেজনা আর সব আন্তর্জাতিক সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অন্দরমহলে আজ এক বিশাল বিস্ফোরণ ঘটেছে, যখন খবর ছড়িয়ে পড়েছে যে বিএনপি সরকার ভারতের দীর্ঘদিনের একচেটিয়া প্রভাব বা বিষাদদাত ভেঙে দেওয়ার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এক নজিরবিহীন ঘোষণায় বাংলাদেশের সেনাপ্রধান সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি ও আগ্রাসনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকা সেনানিবাস থেকে শুরু করে দিল্লির সাউথ ব্লক পর্যন্ত এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল সীমান্তে সেনাবাহিনীর এই হঠাৎ অবস্থান পরিবর্তন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের বঞ্চনা আর সীমান্ত হত্যার জবাব দিতে বিএনপি সরকার এখন এক কঠোর অবস্থানে পৌঁছেছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক চিত্রে এক বিশাল পরিবর্তন আনতে পারে। হঠাৎ করে এই নাটকীয় সামরিক ঘোষণা পুরো বিশ্বজুড়ে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর সেনাপ্রধানের এই কঠোর অবস্থানের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের সার্বভৌমত্ব আর আগামীর আঞ্চলিক ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই অভিযানের ঘোষণাটি কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতের বিশেষ আধিপত্যের বিরুদ্ধে এক দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের ফলেই এমন একটি চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা পুরো রাষ্ট্রযন্ত্রকে এক বিশাল অগ্নিপরীক্ষায় ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, সেনাপ্রধানের এই রণংদেহী মূর্তি আসলে আঞ্চলিক ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের শক্তির মহড়ার ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর আন্তর্জাতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন মোদির বিরুদ্ধে অভিযানের বার্তা এবং বিএনপি সরকারের অনমনীয় অবস্থানের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্তর্মহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ সেনাপ্রধান এত কঠোর হলেন, আর এরপর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কী? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের পরবর্তী রণকৌশল ঠিক করছেন। তারা বুঝতে পারছেন যে সামরিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ভারতের আধিপত্য রুখে দেওয়ার এই নতুন সংগ্রামের নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই নতুন সামরিক সমীকরণ কি বাংলাদেশের মর্যাদা ফিরিয়ে আনবে?
আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর বাংলাদেশেও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ একটি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফল শুধু ভারতের রাজনীতির জন্য নয়, বরং পুরো উপমহাদেশের রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তিনি বলেন, জনগণ যখন পরিবর্তন চায়, তখন দীর্ঘদিনের রাজনৈতিক শক্তিকেও পরাজিত করা সম্ভব হয়। হাসনাত আবদুল্লার মতে, পশ্চিমবঙ্গের মানুষ তাদের ভোটের মাধ্যমে একটি নতুন বার্তা দিয়েছে এবং সেই বার্তা হল জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব না দিলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের ভোটাধিকার এবং জনগণের সিদ্ধান্তকে সম্মান করা। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণ প্রমাণ করে যে মানুষ এখন রাজনৈতিকভাবে আরও সচেতন হচ্ছে। তিনি দাবি করেন, এই ফলাফল থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও শিক্ষা নেওয়া উচিত। জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সুশাসনের বিষয়গুলোকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্যপ্রযুক্তির কারণে মানুষ দ্রুত তথ্য পাচ্ছে এবং রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে নিজেদের মতামত গড়ে তুলছে। তিনি মনে করেন, শুধু আবেগ দিয়ে নয়, বরং বাস্তব উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, একটি নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং জনগণের মনোভাবের প্রতিফলন। যারা জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে মানুষ ভোটের মাধ্যমেই জবাব দেয়। তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন সময় এসেছে জনগণের কথা শোনার এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের ভূমিকা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন বড় একটি ফ্যাক্টর হয়ে উঠেছে। এদিকে হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তার সমর্থকরা বলছেন, তিনি বাস্তব পরিস্থিতির কথাই তুলে ধরেছেন। তবে সমালোচকদের কেউ কেউ এটিকে রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল বলেও মন্তব্য করেছেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব এখন বাংলাদেশ সহ পুরো অঞ্চলের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।